হচ্ছেন অত্যন্ত ক্লিন ম্যান। আমি যতটুকু জানি, ওনাকে যতটুকু চিনি, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই যে প্রার্থী, আপনারা যদি আপনাদের আমানত, আপনাদের ভোট ওনাকে দেন, আমি বলতে পারি নির্দ্বিধায় আপনাদের আমানত হিরণ সাহেব কিয়ামত করবেন না। আপনাদের বিশ্বাস উনি গাফিল করবেন না, কারণ উনি একজন নামাজি মানুষ, উনি একজন সৎ মানুষ। সুতরাং ঝোঁক মুজে ওনাকে ভোট দিতে পারেন। এবং এই যে আজকে নৌকার প্রতীকের জন্য আমরা প্রচারণায় নেমেছি, এই নৌকা প্রতীক আপনারা জানেন হিরণ ভাইকে দেওয়া হয়েছে, কিন্তু নৌকা আপনার প্রতীক, নৌকা আমার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা হিরণ ভাইয়ের প্রতীক। নৌকা ভোট দিলে উন্নয়ন, নৌকায় ভোট দিলে উন্নয়ন। ইউনিয়ন যদি একটা ছোট পরিষদ থাকে, এরপরে সেখানে অনেক উন্নয়ন করা যায়, যে গ্রামীণ রাস্তাগুলা অনেক কিছু করা যায়। যেমন আজকে আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে যত বাতা আছে, বিশ্বে অনেক দেশে এত বাতা নাই। আপনারা যদি দেখেন, বিধবা থেকে শুরু করে, বিধবা থেকে শুরু করে ডিসেবল ভাতা বলেন, পঙ্গু ভাতা বলেন, আপনি মাতৃকালীন ভাতা বলেন, এই যে মাতৃকালীন ভাতা, আমরা যে দেশে বসবাস করি সেটা উন্নত বিশ্বের একটা ভালো দেশ, সেখানে এমন ভাতা নাই যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে অনেক ভাতা, বিভিন্ন ধরনের ভাতা দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিনতি করে অনুরোধ করব, কারণ আগামী দিনগুলো আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে থেকে আপনারা এই যে অনেক উপস্থিত হয়েছেন, আপনারা এখানে একটা ইউনিয়নের জন্য এই যত পাবলিক আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনেক বেশি। আপনারা কালকে থেকে বড় বড় জনসভা না দিয়ে আপনারা ঘুরে ঘুরে পৌঁছেন, মা ভাই বোন সবাইকে বলেন এবং এক্সপ্লেইন করেন, আপনারা তাদেরকে বুঝান। ওই যে আপনারা বক্তব্য যেটা বলেছেন যে আগের চেয়ারম্যানের কাছে গেলে বলবে কি, আরে বাবা আমাদের সরকার তো ক্ষমতায় নাই, ক্ষমতায় নাই যদি আপনার সরকার, আপনি উন্নয়ন দিতে পারবেন না, তাহলে তো নৌকায় আপনারা ভোট দেন। আপনারা জানেন আমরা উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমি বিশ্বনাথে নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমি এই বিশ্বনাথকে আলোকিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এবং আপনারা জানেন আমি এই করোনাকালীন সময় একদিন ধরে বসে থাকি নাই, আমি প্রত্যেক সময় ঢাকায় দৌড়াদৌড়ি করে অনেক উন্নয়ন আমার বিশ্বনাথের জন্য, অনেক বড় বড় রাস্তা, যেটা ইচ্ছা উপজেলা চেয়ারম্যানের এই চেয়ারম্যানের পড়ে না, তারপরেও আমি আমার বিশ্বনাথে 24টি রাস্তা, নতুন রাস্তা নিয়ে এসেছি, যেগুলা এক একটা করে 14টা টেন্ডার হয়েছে, বাকিগুলোও টেন্ডার হবে। কিন্তু আমি বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সহযোগিতায় আমি 50 কোটি টাকা বরাদ্দ নিয়ে কেন নিয়ে এসেছি, কেন আমি এই 50 কোটি নিয়ে আসতে পেরেছি? ওই যে বিশ্বনাথ বিশ্বে আমাকে বিশ্বনাথে মানুষ ভোট দিয়েছিল নৌকা মার্কায়, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আমি একজন সাধারণ উপজেলা চেয়ারম্যান, আমি 50 কোটি টাকা নিয়ে এসেছি। আমি এজন্য এই কথা বলেছি, আপনারা যদি হিরণ ভাইকে ভোট দেন, এই হিরণ ভাই আপনাদের দয়া মিলিয়ে জন্য
উন্নয়ন নিয়ে আসতে পারবে নির্দ্বিধায়। প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায় আমি যাব এবং প্রত্যেকের প্রতিজ্ঞা যাব। আমি আশা করি এই 8টি ইউনিয়ন নৌকা মার্কার আপনারা বিজয় নিশ্চিত করতে পারবেন যদি আপনারা পরিশ্রম করেন। এই কয়েকটা দিন যদি আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা কাজ করেন তাহলে আশা করি এই যে উপস্থিতি আমি যে হিরণ ভাইয়ের সেই দিন আমি দেখেছি নৌকার যেভাবে জোয়ার উঠেছে এইটা যদি অব্যাহত থাকে 30 তারিখ পর্যন্ত 31 তারিখ নির্দ্বিধায় বিজয় নিশ্চিত। তবে আপনাদেরকে কষ্ট করতে হবে। আমি আরো একটি কথা আপনাদেরকে বিরতি অনুরোধ করে বলে যাই, আপনাদের কেউ ভিতরে যদি মনের ভিতরে কোনো আঘাত থাকে, মনে যদি কষ্ট থাকে, সব ভেদাভেদ ভুলে আসুন। আমি বিশ্বাস থেকে এসে আপনাদের কাছে কয়েকজনে হাত তুলে আপনাদেরকে সমাজে আমি বলবো সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধে কাজ মিলিয়ে 31 তারিখ পর্যন্ত আপনারা কাজ করে নৌকাকে বিজয়ী করেন। শেখ হাসিনাকে উপহার দেন যে উসমানী নগরের ঘাঁটি শেখ হাসিনার মাটি, এইটা আপনারা উপহার দেন। আমার বিশ্বাস আপনারাই পারবেন। যেখানে আমরা সবাই একই কাতারে উপস্থিত হয়েছি, এখানে আমাদের মনের ভিতরে কোনো ক্ষোভ নাই, কোনো কিছু নাই। টাকা খরচা করে হিরণ ভাইয়ের জন্য কাজ করি। ইনশাআল্লাহ হিরণ ভাইয়ের বিজয় নিশ্চিত। আপনারা কষ্ট করে যান। আমি উসমানের গ্রামের সর্বস্তরের নেতা কর্মীকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সবাইকে আমি আমার হৃদয়স্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা অত পরিশ্রম করেন, অত কষ্ট করে যাচ্ছেন, আপনারা 30 তারিখ পর্যন্ত কষ্ট করে যান। ইনশাআল্লাহ 31 তারিখ আপনাদের এখানে উপস্থিত হয়ে আমি মিষ্টি বিতরণ করাবো এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনাব আব্দুর রহমান চৌধুরী নাজলু ভাই। আসন্ন পরিষদ নির্বাচনে 7 নভেম্বর পরিষদ নির্বাচনে আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব পুরানিয়া সদস্য সমর্থনে আজকের এই চৌধুরীবাজার ওয়ার্ডে আয়োজিত বিভিন্ন সভা সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী সন্তান জামান চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস ভাই। উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিরের ইসলামী সন্তান আব্দুল চৌধুরী সহ আমাদের বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম মুমিনুল্লাহ সাহেব। উপস্থিত হয়েছেন উপজেলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি চেয়ারম্যান এই ওয়ার্ডের কৃতি সন্তান জনাব আব্দুল হামিদ সাহেব সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ
সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক বৃন্দ এবং এই চট্টগ্রামের আমাদের সদস্যরা জনগণ আসসালামু আলাইকুম। নিজেদের প্রতি আদাব। আপনারা এর আগে 31 জানুয়ারি আমাদের এই গ্রামে পরিষদের নির্বাচনে হিরণবাই নৌকা প্রতীক নিয়ে আপনার সামনে হাজির হয়েছেন। এই নৌকা সমাজের প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, শেখ হাসিনা যে প্রতীক দিয়ে আপনাদের মধ্যে পাঠিয়েছেন, আমাদের মধ্যে পাঠিয়েছেন। আপনারা 31 জানুয়ারি আপনারা সবাই আজ থেকে একজন হিরণ সাহেব সেজে আমাদের মাহবুবের কাছে ভোট চাইবেন এবং 31 জানুয়ারি পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কাজ করে আমরা বিজয়ের বেশি ফিরে আসবো এভাবে ব্যক্ত করছি। আমরা এখানে যে প্রার্থী রয়েছেন প্রার্থীদের মধ্যে আমরা মনে করি আমাদের প্রার্থী যিনি নৌকা প্রতীক নিয়ে এসেছেন আমাদের হিরণ ভাই, আমাদের এই ইউনিয়ন আমাদের সংগ্রামী সভাপতি, উনি যিনি দীর্ঘদিন এই ইউনিয়নের মেম্বারের দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে। একজন যোগ্য সৎ মানুষ হিরণ ভাই, আপনারা এই যোগ্য মানুষকে 31 জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিলেন, ভোট ব্যক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমাদের নানান ছেলেমেয়ে বক্তব্য রাখবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কেন উপস্থিত আছো? মেসেজ কিটা বালা মেসেজ না খারাপ মেসেজ? আমরা সব ঐক্যবদ্ধ ঠিক নাই দিবকে চাই। পার্টির সেক্রেটারি কেন উপস্থিত আইছই? নাজলু ভাই আমরা হামিদ ভাই উপস্থিত আছই। সভাপতি সাহেব বক্তব্য রাখিয়া গেছই। এখানে উপস্থিত আছই আজকের সভার প্রধান অতিথি বক্তব্য রাখিয়া গেছেন বিশ্বনাথ বালাগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এখানে বক্তব্য রাখবা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা রহলোর প্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখবা আজনাইতলাই গ্রামের কৃতি সন্তান আমার নেতা, আমি যার নেতৃত্বে সালের ছাত্রলীগ করছি, জাহিন ছাত্রলীগের সভাপতি আসলাম, আমি সহ সভাপতি আসলাম, আমার শ্রদ্ধেয় নেতা এই আপনাদের দয়ামের কৃতি সন্তান আখতারুজ্জামান চৌধুরী জগলু ভাই। বক্তব্য রাখছই আপনার এই উসমানীনগরের সাধারণ সম্পাদক নাজলু ভাই। বক্তব্য রাখিয়া গেছেন আতাউর ভাই, হামিদ ভাই সহ আমরা জামাল খান ভাই, আমরা একলগে জামাল খান ভাই যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপনার এলাকার কৃতি সন্তান আমরা জুবাইর আহমদ শাহিন ভাই, আমরা একলগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী করছি সহ এখানে উপস্থিত মোহন সহ এখানে যারা উপস্থিত আছই সকলের আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য বেশি কিচ্ছু দেওয়ার কথা নাই, আমরা এখানে কিতার লাগে আইছি হলে বুঝইন তো এই কথা জুড়ে মাতন যারা বুঝইন মিলা 31 তারিখ কিতা হইতো কিতার বুট হইতো পয়লা একটা কথা আমি পয়লা মিটিং হল দেখাত কি একটা কথা জিজ্ঞাসা আপনার ভিতরে 31 তারিখের নির্বাচন আমরা হিরণ ভাই যদি কোন কারণে জিততে না পারোই এখানে আমরা উপজেলা চেয়ারম্যান সদস্য অত্যন্ত চমৎকার বক্তব্য রাখিয়া গেছে। হিরণ ভাই যদি না জিতই তে সরকারের কোন পরিবর্তন হইব নি, জুড়ে পর্যন্ত সরকারের কোন পরিবর্তন হইব নি। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবা, মন্ত্রী পরিষদ জায়গার থাকবো, সবকিছু জায়গার থাকবো, ঠিক নাই হতে চায়। এই নির্বাচনটা কিন্তু সরকার পরিবর্তনের নির্বাচন নি, সরকার পরিবর্তনের নির্বাচন নি, কিতার নির্বাচন উন্নয়নের নির্বাচন, ঠিক নাই হতে চায়। একটা কথা আমি প্রায় জায়গার 2 দিন মিটিং হয়ে গেছি উসমানীনগরের মানুষ আপনারা কোনো কারণে দুর্ভাগ্য, কারণ আপনার তোর এমপিও নাই আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যানও নাই, আপনারা যদি চেয়ারম্যানটা আওয়ামী লীগের মানেন না তে আপনারা এর চেয়ে বেশি দুর্ভাগ্য হতে চাই। একটা কথা আমি এখানে ইয়ে দাঁড়িয়া উন্নয়নের কথা হয়েছি, আপনার তোর একটা কথা ভালো লাগে কেন আইসি সব জায়গার কি আমি একটা কথা হই আপনারা উন্নয়ন চাইনি হোকা আপনার তোর এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, এটা কোনো সমস্যা বলে আমি মনে করি না। এখানে শফিক ভাই আসেন, আনোয়ার ভাই আসেন, আপনার তোর এলাকার কৃতি সন্তান জগলু ভাই আসেন, আর কিচ্ছু লাগানি হোকা চাই। আপনারা হিরণ মিয়ার চেয়ারম্যান বানাইয়া দেখা
হিরণ ভাইয়ের চেয়ারম্যান বানাইলা না অন্য হইরের চেয়ারম্যান বানাইয়া টাইম চেয়ারম্যান হইয়া লিখিতা হইবা হোক চাই। আমরা তো ভাই আমার কিচ্ছু করার নাই। আওয়ামী লীগ ক্ষমতার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এখানের নেতা শফিক চৌধুরী, এখানের নেতা আনোয়ার চৌধুরী, এখানের নেতা জগলু চৌধুরী, আমার কথা তো কেউ শুনে না। এই কথা হইবানি না। আর একটা কথা কই, আমি প্রায় জায়গাতে একটা কথা হয়ে কই, ও যে ব্যানার আপনারা দেখরা, এই ব্যানারও হিরণ মিয়ার পরে আর একটা ছবি আছে, খার ছবি হতে চাই। এখন আপনারা হিরণ মিয়ার মুদ্রা দিয়া অন্য পরিবারের চেয়ারম্যান বানাইলা, তাই কোনো যদি অপরাধ করই তার বিচার দেওয়ার জায়গা আছে নি? খবরটা করতে চাই, তার বিচার দেওয়ার জায়গা আছে নি? কিছু করই আছে নি? করতে চাই। কিন্তু হিরণ মিয়ার যদি কাজ না করই, তাই যদি কিচ্ছু না করই, তার বিচার দেওয়ার জায়গা আছে নি? না করতে চাই। সভাপতি সেক্রেটারি, এরপরে হইলা নাজলু ভাই, আতর ভাই, এরপরে জজলু ভাই, এরপরে আনোয়ার ভাই, এরপরে শফিক ভাই, এরপরে আসেন খেজনেত্রী শেখ হাসিনা। এখন আপনার তোর একটা কথা হই, আমরা প্রায় জায়গায় দিয়া একটা কথা হই, একটা ধরো দুতলার উপরে তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঠান্ডে পাইতে হইলে কয়লার আগে ইউনিয়নের চেয়ারম্যান, বাদে উপজেলার চেয়ারম্যান, বাদে এমপি, বাদে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। আপনারা যদি চেয়ারম্যানটা ঠিক করিয়া দিলেই তখন ওই উসমানীনগরের মাইশোর এই 2 বছর এমপি লাগতো নয়। এমপির চেয়ে বড় ক্ষমতা এখন শফিক ভাইয়ে, এমপির চেয়ে বড় ক্ষমতা এখন আনোয়ার ভাইয়ে, আর জগলু ভাই তো আছেন আপনার তোর এলাকার কিছু সন্তান। আপনারা কিতা করতা 31 তারিখ কিতা করতা হোক চাই। আমি আমার মূল ঘটনা হইতে পারছি আপনারা রাস্তাঘাটের উন্নয়ন চাইনি, আপনারা বেশি বেশি বৈষ্ণবতা চাইনি, বিধবা ভাতা চাইনি, আপনারা কিতা করতা অনুরোধ করবো। একজন মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ, তার শেখ হাসিনার নৌকা বিষয় আপনারা 31 তারিখের নির্বাচন সবে মিলিয়ে তার নৌকা ভোটে বিজয়ী করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনারা সবার ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ওসমানীনগরের কিছু সন্তান, আমাদের দেয়ামিরের গর্বের দল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত দপ্তর সম্পাদক জননেতা জনাব আখতারুজ্জামান জগলু চৌধুরী। জননেতা জনাব আখতারুজ্জামান জগলু চৌধুরী। আমাদের কোনো প্রতীক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মের ভাইদের সাথে আলাপ মাইকে ঠিক আছে। আমাদের 31 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে গণমানুষের প্রত্যেক নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হিরণ ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের
সম্মানিত সভাপতি, গ্রামের ইউনিয়নের গণমানুষের ভোটে একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সংগ্রামী জননেতা জনাব আব্দুল হামিদ। বক্তব্য রেখেছেন প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের এই ওসমানীনগর বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের এই ওসমানীনগরের কৃতি সন্তান সংগ্রামী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী প্রচার সম্পাদক, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। বক্তব্য রেখেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের গণমানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব এস.এম. নুনু মিয়া। বক্তব্য রেখেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা আফজালুর রহমান চৌধুরী নাজরুল সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল সহ গণমানুষ সর্বস্তরের সাধারণ জনগণ, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আগামী 31শে জানুয়ারি আমাদের গ্রামের ইউনিয়নের ঐতিহাসিক নির্বাচন। 5 বছর পরে পরে আমাদের স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসে। নির্বাচন আসলে আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে, আমরা আপনাদের কাছে আসি, ভোট প্রার্থনা করি, আপনারা ভোট দিলে আমরা নির্বাচিত হই, ভোট না দিলেও আমরা গণমানুষের পাশে থেকে জনগণের কাজ করবার আমরা ইচ্ছা নিয়ে আমরা মাঠে থাকি। এই নির্বাচনে আপনারা জানেন 2016 সাল থেকে এই দেশে স্থানীয় সরকারে দলীয় প্রতীকে দলীয় ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে গতবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল সকলের অংশগ্রহণে আমরা নির্বাচন করেছিলাম। এইবার কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তারপরেও আমরা সকলকে নিয়ে একটি উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আমাদের এই ইউনিয়নের একজন পরিচ্ছন্ন মানুষ, একজন পরীক্ষিত মানুষ, পরিচিত মানুষ জনাব হিরণ ভাইকে নৌকা প্রতীক তাকে বরাদ্দ দেওয়া হয়েছে। এই হিরণ ভাই কি ধরনের মানুষ, কোন প্রকৃতির মানুষ, এই গ্রামের মানুষ, চকের বাজারের মানুষ আপনাদের ভালো জানা আছে। তার আগে হিরণ ভাই ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে এই ইউনিয়ন পরিষদের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনগণের খেদমত করার সুযোগ তার হয়েছে। এই ধারাবাহিকতায় হিরণ ভাই কোন প্রকৃতির মানুষ, কি তার আচার আচরণ, সবকিছুই এই অঞ্চলের মানুষ আমাদের আপনাদের সকলের জানা আছে। আমরা বলতে চাই এই নির্বাচনে আরো যারা প্রার্থী হয়েছেন সকলের প্রতি আমাদের সমান শ্রদ্ধা, আন্তরিকতা এবং দোয়া তাদের প্রতি আমাদের আছে। কিন্তু এই প্রার্থীদের মধ্যে বয়সে প্রবীণ হিসেবে একজন পরীক্ষিত মানুষ, তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার তার সুযোগ হয়েছিল এবং তার অভিজ্ঞতা আছে বিধায় এই পরীক্ষিত পরিচ্ছন্ন মানুষকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। বুকে হাত দিয়ে এই অঞ্চলের মানুষ আপনারা বলুন, যতজন মানুষ হিরণ ভাইকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন, এই মানুষের কাছ থেকে তুলে দিন তার কোন আচার ব্যবহারে, কোন কথায় বার্তায় আপনারা কোনদিন কষ্ট পেয়েছেন কিনা বলুন, বুকে হাত। যদি কষ্ট না পেয়ে থাকে তাহলে আগামী 31 জানুয়ারি নির্বাচনে গণমানুষের মনোনীত এই প্রার্থীকে ঐতিহাসিক নৌকা মার্কায় আপনারা একটি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। আর তিনি যে দলের রাজনীতি করেন, তিনি যে দলের ইউনিয়নের সভাপতি, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ রাষ্ট্র ক্ষমতায়। একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার হাতে বাড়তি উন্নয়ন করবার অনেক সুযোগ সুবিধা থাকে। অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অতীতে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, অতীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধন করেছিল আমাদের এলাকায়, আমরা অস্বীকার করি না। কারণ আওয়ামী লীগ আমরা সত্য বলতে আমরা কখনো কুণ্ঠাবোধ করি নাই। বিগত কিছু আজকে সভার প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরী আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন,
তিনি ওই এলাকার অনেক অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তিনি করে গেছেন। তার আগে শাহ আজিজুর রহমান, মকসুদ্দিন আজিজ লামা সহ এই হিয়া চৌধুরী সেও অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। এমনকি বিএনপি থেকে নির্বাচিত জনাব ইলিয়াস আলী সাহেব তিনি আমাদের এলাকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, আমরা অস্বীকার করি না। কারণ ইলিয়াস ভাই যখন এমপি ছিলেন তখন তার দল বিএনপি ক্ষমতায় ছিল, শাহ আজিজ ভাই যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শরীফ চৌধুরী যখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় তখন তিনি এমপি নির্বাচিত হয়ে এই এলাকার বাড়তি উন্নয়ন কর্মকাণ্ড করে গেছে। তাই সরকারি দলের প্রার্থীকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এই সুফল আমরা এই এলাকার নাগরিকেরাই আমরা ভোগ করব। তবে এখানে কথা আছে, অনেক সময় সরকারি দলের নাম ভাঙিয়ে আমরা অনেকে অনেক অপকর্ম আমরা করে থাকি। আমরা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি, আমরা মানুষের মধ্যে হানাহানি বিভেদ সৃষ্টি করে থাকি। বুকে হাত দিয়ে বলুন, আমরা এই অঞ্চলে যারা আওয়ামী লীগের রাজনীতি করি, আজ আওয়ামী লীগ 12-14 বছর রাষ্ট্র ক্ষমতায় আছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আমাদের জুবাইর আহমদ সাহেব, সেগুন আহমদ শায়েস্তা, যারাই বলুন আমাদের এখানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, তারা কোনোদিন এই অঞ্চলের মানুষকে কোনো অন্যায়ভাবে কোনো কষ্ট দিয়েছে আপনার পক্ষে হাত দিয়ে বলুন। যিনি আজ প্রার্থ হয়েছেন তার কাছে কোনো মানুষ কোনো কাজ নিয়ে গেছে আর তার কাছ থেকে কোনো কটু কথা শুনে এসেছে এমন কোনো ঘটনা আমরা যেখানে যাই এই ধরনের কথাবার্তা এই প্রশ্নগুলো আমরা সাধারণ মানুষকে করে থাকি। কারণ মানুষকে যদি কেউ কষ্ট দেয়, মানুষের সেবা যদি কেউ করতে যদি নিজেকে শাসক মনে করে, আমরা এমন চেয়ারম্যান চাই না, এমন চেয়ারম্যানকে আমরা আর ভোট দিতে চাই না। কারণ একজন চেয়ারম্যান তাকে রাষ্ট্র তাকে ভাতা দেয়, জনগণের কাছে অনুনয় বিনয় করে আমরা ভোট দিয়ে জনগণের খাদিম হিসেবে তাদের সেবক হিসেবে আমরা চেয়ারম্যান নির্বাচিত হই। এই সেবক হয়ে যদি আমরা সাধারণ মানুষের উপর যদি আমরা হয়রানি করি, রাষ্ট্রের উন্নয়ন বরাদ্দ যদি সাধারণ মানুষকে না দিয়ে বড় বড় ধনীদের বিল্ডিং ওয়ালাদের কাছে যদি আমরা রাষ্ট্রের উন্নয়ন বরাদ্দ দিয়ে বসি, তাহলে এমন চেয়ারম্যান আমরা নির্বাচিত করতে চাই না। আমরা হিরণ ভাইকে আপনাদের সামনে আজ এখানে হাজির রেখে আমরা বলতে চাই, হিরণ ভাই যদি আপনাদের ভোটে তিনি যদি আপনাদের খাদিম আপনাদের সেবক যদি নির্বাচিত হন, তাহলে আমরা আপনাদের সামনে আজ প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই যে হিরণ ভাই একটি ইউনিয়ন পরিষদে এক সময় এখানে যারা মুরব্বীয়ান যারা আছেন, আপনারা জানেন আজ থেকে 40-50 বছর আগে ইউনিয়ন পরিষদের সামান্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ আসতো। ইউনিয়ন পরিষদের সামর্থ্য স্বল্প ছিল, সেই স্বল্প সামর্থ্য দিয়ে একটি কাঁচা রাস্তায় মাটির কাজও পর্যন্ত করানো যেত না। হামিদ ভাই সেই 88 সালে এই গ্রামের ইউনিয়নের প্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তখন তাদের কাছে কত টাকা বাজেট আসতো, কিন্তু তারপরে একজন দক্ষ জনপ্রতিনিধি হিসেবে তিনি আমাদের 3 বারের চেয়ারম্যান হিসেবে অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। কিন্তু আজ আপনারা শুনলে অবাক হবেন, একটি ইউনিয়ন পরিষদে এই বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে 5 থেকে 10 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ আসে। ইউনিয়ন পরিষদে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প আছে, একটা কাবিখা, কাবিতা, এলজিএসপি, কর্মসৃজন প্রকল্প এবং অনেক উন্নয়ন প্রকল্প ইউনিয়ন পরিষদে বরাদ্দ আসে। আমার বন্ধু বিএনপি নেতা ফখরুদ্দিন, তিনি বর্তমান চেয়ারম্যান, আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই ফখর সাহেব, আমরা যদিও আপনাকে ব্যক্তিগত নির্বাচনে ভোট দিই নাই, তারপরেও আপনি আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, একদিনও আপনাকে ইউনিয়নবাসীকে সামনে রেখে ইউনিয়ন পরিষদে কিংবা সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে আপনি কি বলেছেন যে আমি 1 বছরে সরকারের কাছ থেকে উন্নয়ন বরাদ্দ এসেছে, এই উন্নয়ন কর্মকাণ্ড আমি ইউনিয়নে করেছি? বা 5 বছরে এই নির্বাচনের আগেও আপনি আপনার সকল উন্নয়নের ফিরিস্ট আপনি দিয়েছি বই বের করতে পারতেন, আপনি কি করেছেন? ইউনিয়নের মানুষ আমরা জানি না কত টাকা উন্নয়ন বরাদ্দ এসেছে, কি কি কাজ আপনি করেছেন, কাজ আপনি করেছেন স্বীকার করি না। আমরা যখন শুনি ওই খন্দকার বাজার এলাকায় গেলে, ওই নতুন বাজার এলাকায় গেলে আমরা যখন শুনি যে আপনি বড় বড় ধনী লোকদের বাড়িতে, যাদের বাড়িতে একটা এবং একাধিক টিউবওয়েল যাদের বাড়িতে আছে, তাদের কাছে একাধিক টিউবওয়েল আপনি তাদের বাড়িতে বসান। আমরা যখন শুনি বয়স্ক ভাতা দিতে
বিধবা মায়েদের ভাতা যদি আপনি স্বজন প্রীতি করেন তখন কষ্ট হয়। আমার দয়াবীরের জনপ্রতিনিধি হিসেবে এমন জনপ্রতিনিধির কাছে আমরা এটি আশা করি না। তাই আমরা বলতে চাই, আপনাদের সামনে প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, যদি আল্লাহর রহমত হয় আর আপনাদের পবিত্র আমানতে যদি হামিদ ভাইয়ের উত্তরসূরি হিসেবে যদি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিরণ ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে হিরণ ভাই একটি সচ্ছল পরিবারের সন্তান। তিনি ব্যক্তিগতভাবে অসচ্ছল যদি থাকতেন, অভাবে গরিব লোক যদি থাকতেন, তবুও একজন নির্লোভ মানুষ ইউনিয়ন পরিষদের সরকারের অসহায় মানুষের উন্নয়ন বরাদ্দ তার পকেটে, তার বাড়িতে তিনি নিয়ে যাবেন না। তাহলে প্রতি বছর হিরণ ভাই ইউনিয়নবাসীকে নিয়ে কত টাকা সরকারের থেকে বরাদ্দ এসেছে এবং অগ্রাধিকার ভিত্তিতে তিনি কোন কোন কাজ করবেন, কোন কোন কাজ করেছেন, সেটির ফিরিস্তি তিনি প্রতি বছর আপনাদের সামনে তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আর একজন চেয়ারম্যানের কাছে সরকারে কিছু ভাতা তাদেরকে দিয়ে থাকে, সেই ভাতা হয়তো 15-20 টাকা হবে। আজকে আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, হিরণ ভাই একজন সচ্ছল পরিবারের মানুষ। তার 4-5 ভাই বিলেতে থাকেন, লন্ডনে, আমেরিকায় থাকেন, অনেক বিঘা জমির মালিক তিনি। এই সরকারের সামান্য যে বরাদ্দ আসবে 15-20 টাকা, তার চেয়ারম্যান হিসেবে সম্মানী, সেই সম্মানে তিনি নিজে গ্রহণ না করে জনগণের কল্যাণে তিনি ব্যয় করেন। তিনি তার বক্তব্যে এই কথাটুকু বলবেন। প্রিয় এলাকাবাসী, আপনারা এই সকল নিয়ন্ত্রক, আগামী দিনে কে এমপি হবেন, কে চেয়ারম্যান হবেন, কে মেম্বার হবেন, সেই দায়ভার কিন্তু আপনারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনারাই সেই নির্ধারণের মালিক। তাই আপনাদের কাছে আমরা বারবার নির্বাচন আসলে আপনাদের কাছে আছে, নির্বাচন ছাড়াও আমরা আপনাদেরকে নিয়ে আমরা সুখ দুঃখের অংশীদার আমরা হতে চাই। তাই আমি বলি, এই আগামী 31 জানুয়ারি নির্বাচনে আমাদের এই দলের একজন পরীক্ষিত, সৎ, একজন ভালো মানুষ, তার কাছ থেকে জীবনে কোনো মানুষ কোন কটুকতা শুনেছে এমন কোন অভিযোগ আমরা শুনি না। এবং আপনারাও ইনশাল্লাহ 5 বছর যদি তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, ইনশাল্লাহ হিরণ ভাইয়ের কাছ থেকে কোনো দুর্ব্যবহার আপনারা পাবেন না, আমরা বিশ্বাস করি। একজন চেয়ারম্যান হিসেবে হিরণ ভাই অবশ্যই তিনি সিলেট শহরে স্থায়ীভাবে তিনি বসবাস করেন না, তিনি তার বাড়ি ওই কুড়ার খাপন গ্রামে। তিনি এই বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন অফিসে সকাল 10টায় আসবেন। এমন কোনদিন যদি আল্লাহ আলামিন না করুক, তিনি যদি অসুস্থ না হন, তাহলে হিরণ ভাই কোনদিন অফিস মিস করবেন না। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময় তিনি আপনাদের জন্য তিনি কাজ করবেন। এবং কি অফিস আমার শেষ হয়ে গেল, আরো বাড়তি ঘন্টাখানেক সময় যদি আপনারা কেউ উপস্থিত থাকেন, তাকে ইউনিয়ন অফিসে পাবেন। এই প্রতিশ্রুতি আজ আপনাদের সামনে আমরা দিয়ে যেতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না। আমাদের এই চকের বাজার আমাদের বৃহত্তর বালাগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার। এই দয়ামিল এবং চকের বাজার এক সময় দুটি বাজারে এক সময় সরগরম ছিল। আর চকের বাজারে এখানে মাছ উঠে না, তরি তরকারি নাই, হাঁস মুরগির পশলা বস্ত। আজ এই বাজারটা প্রায় মৃতপ্রায়। আমরা আপনাদের সামনে প্রতিশ্রুতি রাখি যে আপনাদের এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান হামিদ ভাই সহ আমাদের সকল দলমতের মানুষ যারা আছেন, আপনারা সকলে মিলে আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আর যদি হিরণ ভাই আপনাদের ভোটে যদি চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি রাখি এই বাজার, চকের বাজারের ঐতিহ্য আবার সেই 20-30 বছর আগে সেই ঐতিহ্য আবার ফিরে আসে। এই অঞ্চলে 4 নম্বর ওয়ার্ডে যে সকল রাস্তা ঘাট, ব্রিজ, কালভার, ছোট ছোট কাজগুলো যেগুলো বাকি আছে, ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে হিরণ ভাই যদি নির্বাচিত হন, সেই কাজগুলো তিনি করবেন। এবং আমরা কোন দলীয় সুযোগ পেতে আমরা করবো না। হিরণ ভাইয়ের কাছ থেকে কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, এই বাস বিচার তিনি করবেন না। তিনি সকল দলমতের মানুষকে সমানভাবে তার উন্নয়ন বরাদ্দ তিনি দিবেন। এই প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি অনেক অসহায় মানুষ ভাতাঞ্চিত তিনি ছিলেন। সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ এসেছে, অনেক মানুষ সেই সাহায্য বঞ্চিত ছিলেন। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রার্থী হিরণ ভাই যদি আপনাদের ভোটে নির্বাচিত হন, তাহলে তিনি
কোনো বৈষম্য করবেন না, কোনো দলাদলি করবেন না, সকলকে নিয়ে তিনি একটি সুষ্ঠু সমবন্টনের ভিত্তিতে তিনি উন্নয়ন বরাদ্দ দিবেন, এই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমি আমার কথা দীর্ঘায়িত করব। আপনাদের ছেলে সন্তান, ভাই ভাতিজা, আমরা বারবার আপনাদের কাছে আসি, আপনাদেরকে নিয়েই আমরা এই সমাজ ব্যবস্থাকে একটু সুন্দর ভাবে আমরা পরিচালিত করতে চাই। ইনশাল্লাহ নির্বাচন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে যেন আন্তরিকতা ব্যাঘাত না ঘটে, আমাদের মাঝে যেন কোনো শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর এই চকের বাজার সেন্টার, আমাদের ঐতিহ্যবাহী সেন্টার, এই মাদ্রাসায় যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে আপনাদের সন্তান আব্দুল হামিদকে আপনারা বারবার ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে যে তার যে ইমেজ আপনারা সৃষ্টি করেছিলেন, হামিদ ভাই যখন চেয়ারম্যানে দাঁড়াতেন তখন অন্য এলাকার অন্য গ্রামের মানুষজন বলতো যে তার নিজের এলাকায় যত্ন আছে, নিজের এলাকার মানুষ তাকে যেভাবে ভালোবাসে, এই বন্ধন কোন অবস্থাতে সেখানে ছুটানো সম্ভব নয়। তাই আমি মনে করি আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই নির্বাচনে হামিদ ভাইও প্রার্থী হতে পারতেন, তিনি প্রার্থী হন নাই। অনেক অনুরোধ আমরা করেছি, আমাদের জুবাইর আহমদ সাহেব, আমাদের সাবুল আহমদ সহ, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ সহ অনেকে আমাদের প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল। তারা সকলে ঐক্যবদ্ধ ভাবে হিরণ ভাইয়ের পক্ষে আজ এসে যে ঐক্য সৃষ্টি করেছে, একটি দলের ভিতরে যদি ঐক্য থাকে তাহলে একটি সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হয়, একটি গ্রাম, একটি ভোট কেন্দ্রে যদি সকল মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়। এমনি ভাবে আপনাদের যে ঐক্য ছিল সেই ঐক্যের ধারাবাহিকতায় আপনাদের সন্তান হামিদ ভাইয়ের উত্তরসূরি হিসেবে এই হিরণ ভাই আজ আপনাদের সামনে এসে তিনি আপনারা নির্বাচিত করবেন, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে 31শে জানুয়ারি নির্বাচনে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে যে আপনারা আপনাদের সন্তান মনে করে, আপনাদের হামিদ ভাই মনে করে হিরণ ভাইকে আল্লাহ ওয়াস্তে একটি ভোট দিয়ে আপনারা তাকে বিজয়ী করবেন। এই হিরণ ভাই সম্ভবত 65 বছর, আর 5 বছর পরে হিরণ ভাইয়ের বয়স 70 বছর হবে, হয়তো হতে পারে এটি হিরণ ভাইয়ের জীবনের শেষ নির্বাচন। মানুষ মাত্র মানুষ বরণ ছিল, আমরা সকলেই মৃত্যুবরণ করবো। হিরণ ভাইকে আল্লাহ 100 বছর হায়াত দান করুন, কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুন, হিরণ ভাই যদি পরাজিত হন তাহলে তার মৃত্যুর সময় আমরা সকলেই এই দলের নেতা করবো এবং তাকে যারা আমরা সমর্থন করি সকলে তাকে গিয়ে সাদা কাপড়ে যখন আমরা তাকে মরিয়ে যখন কবরে আমরা তাকে ফিরিয়ে আসবো, তখন আমরা প্রস্তাবো যে মানুষটিকে আমরা তার শেষ নির্বাচনে নির্বাচিত করতে পারি নাই। তাই আফসোস করবার আগে এই মধ্যবয়সী মানুষ দেখেন, সাদা সফেদ দাড়িওয়ালা এত সুন্দর হাস্যোজ্জ্বল মানুষ এই হিরণ ভাইকে আপনাদের প্রার্থী হামিদ ভাই মনে করে আপনারা আল্লাহর রাস্তায় আগামী 31 তারিখের নির্বাচনে নৌকা মার্কা দল মত নির্বিশেষে একটি ভোট তাকে দিয়ে আপনারা তাকে আপনাদের সেবক, আপনাদের খাদিম হিসেবে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা, এই প্রার্থনা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত আগত নেতৃবৃন্দকে আমরা কিছু নাস্তার আহ্বান করছি, আপনারা না যান, আহ্বান করে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলফাউর রহমান সোহেল ভাই, সংগ্রামী সভাপতি জনাব নাজমুল ইসলাম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওসমানীনগরের কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আনোয়ার জামান চৌধুরী।
আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আজকের এই ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার এই দয়ামিন ইউনিয়নের আজকের এই চকুর বাজারে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নিজ হাতে দস্তখত দিয়ে নৌকা প্রতীক দিয়ে আপনাদের এই এলাকার একজন প্রবীণ সাদা মনের মানুষ, যিনি সারা জীবন এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন, এই এলাকার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল হামিদ সাহেব বারবার নির্বাচিত চেয়ারম্যান, ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। দয়ামিন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রবীণ জননেতা জনাব হিরণ মিয়া সাহেব, আলহাজ হিরণ মিয়া সাহেবকে নৌকা প্রতীকে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এখানে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। আমি লম্বা করতে চাই না। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রেখেছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, এই উসমানীনগরের কৃতি সন্তান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জননেতা জনাব জগলু চৌধুরী সাহেব, ওনার বক্তব্য পরে আসলে আমার বক্তব্য আপনারা শুনবেন না আমি জানি। আমার ভাই আব্বাস উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, এখানে উপস্থিত আছেন আমার ভাই লুৎফুর রহমান শাইস্তা মিয়া এবং আমাদের সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এই এলাকার কিছু সন্তান আমার ভাই নাজমুল ইসলাম সব বক্তব্য রাখবে এবং উসমানীনগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলতাফুর রহমান সোহেল এখানে বক্তব্য রাখার কথা ছিল, তারা পরে বক্তব্য রাখবেন। এবং আমাদের সাবেক ছাত্রনেতা জুবাইর আহমদ শাহিন, যে এখানে এই নির্বাচনে সে নৌকার জন্য একজন প্রার্থী ছিল, জুবাইর আহমদ শাহিন তার ফুট ডিগ্রি কলেজের বিপি, এই উসমানীনগর যুবলীগের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, এক মুক্তিযোদ্ধার সন্তান আমার ভাই শেবুল আহমদ সাবেক ছাত্রনেতা এবং উসমানীনগর আওয়ামী লীগের একজন নেতা এবং আমাদের উসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সাহেব সাধারণ সম্পাদক, আলফাজুর রহমান চৌধুরী নাজমুল সাহেব, আমাদের নেতা আব্দুল ভাই বক্তব্য রেখেছেন। সম্মানিত সুধী মন্ডলী, আমার প্রবীণ মুরব্বিয়ান এবং সহযোদ্ধা বন্ধুগণ এবং অত্র এলাকার আমাদের যারা এখানে সর্বস্তরের মানুষ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক বক্তব্য আপনারা শুনেছেন, অনেক কথা আপনারা শুনেছেন। আপনারা ইরন ভাই আপনারা সবাই চিনে, আমি ওনাকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিতে চাই না, কারণ উনি এই এলাকার সন্তান, ওনার জীবনের সমস্ত সময় এই এলাকার মানুষের জন্য ব্যয় করেছেন। আমি যতদূর ওনাকে চিনি, এখানে আমাদের নেতা হামিদ ভাই আছেন, আমাদের মুরব্বী, উনি উসমানীনগর আওয়ামী লীগের সহসভাপতি। হামিদ ভাই এই এলাকায় বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। অনেক মুরব্বী আমার আছে, আমি নাম বলতে চাই না, যারা ইরন ভাইয়ের সাথে কাজ করেছেন, বিচার আচার করেছেন, সামাজিক কর্মকাণ্ড করেছেন। উনি একজন সাদা মনের মানুষ, অত্যন্ত ভদ্র এবং নম্র মানুষ। উনাকে আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান এবং ভারপ্রাপ্ত সভাপতি জননেতা শফিকুর রহমান চৌধুরী, ওনারা দস্তখত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও ওনার নাম পাঠিয়েছিলেন এবং ওনার সাথে যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে তারা বক্তৃতা দিচ্ছেন ওনার পক্ষে। তার মানে এটাই যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক যারা সবাই ইউনাইটেড, এবং আওয়ামী লীগ যদি ইউনাইটেড হয়, ছাত্রলীগ যুবলীগ যদি ইউনাইটেড হয় এবং এই সর্বস্তরের দয়ামিনের মানুষ যদি আগামী 31 তারিখে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাদের ইরন ভাইকে এই ইউনিয়নের চেয়ারম্যান বানান, তাহলে আমি মনে করি যে আপনারা কোনো ভুল করবেন না, কারণ উনি একজন সৎ মানুষ, উনি একজন সাধারণের মানুষ এবং উনাকে ভোট দিলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দস্তখতে উনি নমিনেশন পেয়েছেন। উনি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার ওনার সুযোগ আছে এবং উনি এই এলাকার মানুষের কল্যাণের জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। সাবেক সংসদ সদস্য ছিলেন আমাদের শাহাজুর রহমান সাহেব, শফিকুর রহমান চৌধুরী সাহেব, এখানে অনেক কাজ করেছেন এলাকার মানুষের জন্য। জননেত্রী শেখ হাসিনা যদিও এখানে আমাদের আওয়ামী লীগের এমপি নয়, তারপরও এই এলাকার উন্নয়নে এই সরকার বিশেষ ভূমিকা রাখছে। আন্ডার দি লিডারশিপ অফ
হার এক্সেলেন্সি শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন সাধিত হচ্ছে। ইরন ভাইকে যদি আপনারা নৌকা প্রতীকে ভোট দেন, উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার মানুষের উন্নয়ন সাধিত হবে। আমি রাত অনেক হয়েছে, আপনারা অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে করজোড়ে আপনাদের এলাকার একজন সন্তান হিসাবে, এই এলাকার একজন সন্তান হিসাবে আপনাদের কাছে ইরন ভাইয়ের জন্য একটি ভোট ভিক্ষা চেয়ে নৌকা প্রতীকে আগামী 31 তারিখে একটি ভোট দিয়ে ইরন ভাইকে আপনারা জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা রাখে আপনাদের সবাইকে সালাম এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মন্ত্রী। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ওসমানীনগরের কৃতি সন্তান, হাজারো ছাত্রনেতা আইকন, সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, নন্দিত ছাত্রনেতা জনাব নাজমুল ইসলাম। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু সময় গেছে, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনবা। আসলে বক্তব্যের মাধ্যমে খুব বেশি ভোট আমরা নিয়ে দিতাম পারতাম না, যার কারণে লম্বা বক্তব্য দিতাম না, বরঞ্চ কষ্টর কারণে আমার নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনছেন। সামনে সাড়ে যারা বয়া আছেন সবই জনাব হাজী রঞ্জিয়া সাহেব শুনে বয়সী। আপনারা তার অনুভূতি বেশি বুঝতে পারবো, আমরা এত কম বুঝবো। এই যে শেষ বয়সের মানুষ যারা, তার জৈবিক চাহিদা যেটা এটা খুব কম থাকে, তারা চিন্তা করেন মৃত্যুর পরের যে জীবন, চিরস্থায়ী যে জীবন, ওই জীবনের কথা। দেখো আমরা স্বপ্ন আছে আর বহুতটা, বাড়ি বানাইতাম, গাড়ি বানাইতাম, বিয়া শাদী করতাম, সুখে শান্তিতে থাকতাম, পারলে একটা নিজের নামে কলেজ করাইতাম, ওটা করাইতাম। হাজী রঞ্জিয়া সাহেবের এই সময় শেষ। এখন তার একটাও চিন্তা থাকতে পারে, এটা হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি অর্জন করতে হইলে সবচেয়ে সহজ অথবা কঠিন পথ একটা আছে, এটা হলো জনসেবা করা। আর জনসেবা করতে হইলে একটা সুযোগ টাকা লাগে। এই সুযোগের কয়েকটা মাধ্যম আছে, এর মাধ্যমে একটা অন্যতম মাধ্যম হইল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কাউন্সিল। যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, আপনারা জানিয়ে রাখুন সংসদ সদস্য আর মন্ত্রী পরিষদের যারা আছেন এরার বাদে ইউনিয়নের চেয়ারম্যানের সবচেয়ে বেশি ক্ষমতা, এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে এই চেয়ারম্যান সাহেব বহুত বড় প্রভাবশালী মানুষ। এই যে বর্ষিয়ান রাজনীতিবিদ, সাধারণ মানুষ জনাব হাজী রঞ্জিয়া সাহেবের সমর্থনে এই বিশাল নির্বাচনে পথসভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত দয়ামির ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ, সামনে তাকিয়ে পর্যন্ত চাইলে মানুষ আর মানুষ, এই মানুষগুলা যদি ভোটের সময় পর্যন্ত তার লোকে তাকে যায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 31শে জানুয়ারির নির্বাচন দয়ামির ইউনিয়ন হাজির। এখন মার্কা একটা মার্কা, এটা প্রতীক। আমরা একটা দল আছে, এই দলের নাম আওয়ামী লীগ। আমরা দলের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে এর কারণে আমরা নেত্রী আমাদের প্রতীক দিচ্ছেন, প্রতীকের নাম নৌকা। এখন অন্যান্য দলে সরাসরি নির্বাচন করা নাই লাগে, তার প্রতীক নাই, স্বতন্ত্র আমজাম খোলা লেসু বোধটা মিলাইছে।
দেখো কা এটা সিজনেবল ফল, এটা নির্বাচনের পরে এটা ফল ফসে দিব, কিন্তু এই যে নৌকা এগুলো বড় শক্ত হলে মানায়, এগুলো এক নির্বাচন আইয়া বাদল নির্বাচন বদলে না। বাংলাদেশের স্বাধীনতা কি লাগাইয়া এই বাংলাদেশ যতদিন থাকবো নৌকা মার্কাইটা তাকে দিব। এখন আপনার কাছে অনুরোধ থাকবো সিজনেবল ফল এটা বাদ দিয়া 12 মাইয়া ফল যেটা আছে ওগুতা হুকা, যে আপনার এলাকার উন্নয়ন করতে পারবো, যার মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন হইব। আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন নয়, স্থানীয় নির্বাচনও খালি যে আওয়ামী লীগের বুটে আমরা হাজির মিয়া সাহেব জয়ীবা এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি উন্নয়নে, আমি বিশ্বাস করি সর্বদলের মানুষের ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আমি আপনার কাছে অনুরোধ থাকবো, আমরা যারা যুবক ভাই নাইছেন আপনারা অতীতে বহু চেয়ারম্যান বানাইছেন, খালি দস্তখত ফট করে দিলে চেয়ারম্যানের কাম শেষ হয়ে যায় না। দস্তখত হাজির মিয়া সাহেব দিতে পারেন, তাই পড়া করছেন দস্তখত সবে দেওয়া জানে, যে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দেবা দস্তখত দিলে দিতে পারবা, কিন্তু উন্নয়ন আনা বড় কঠিন বিষয়। একটা হইল ইউনিয়নের বরাদ্দ, এটা যে কোনো চেয়ারম্যানের সমানভাবে পায়। আর একটা হইল প্রভাব, এই কোন দলের এন অভিভাবককে তাই খার গেছে যাইতে পারবা, এই প্রভাব সকল চেয়ারম্যানের থাকে না। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর তাই আওয়ামী লীগের প্রার্থী তাহলে যদি আপনারা নির্বাচিত করবেন তো হয়তো কোনো মন্ত্রী বা রাস্তা অঙ্কায় যাই যাবে আমি হাইওয়ে রোড আর বড় বেশি দরকার হয় আমির কোনটা আস্তা তাই বাসনে ফেলাই দিল এমপি মন্ত্রী হলে দাওয়া বন্ধ হয়ে দিব। আওয়ামী লীগের চেয়ারম্যান এই ক্ষমতা আছে, সুতরাং আপনার কাছে অনুরোধ করবো আপনারা উন্নয়নের স্বার্থে আগামী 31শে জানুয়ারির নির্বাচনও নৌকা মার্কাত ভোট দিতা। আর আমার যারা ময়মুরব্বিয়ান যুব সমাজ আইসেন দেবকা দেখতেও মায়া লাগে, যারা আল্লাহর বাড়ি খরচ করিয়ে আইসেন এরা কোনোদিন 2 নম্বরে কাম করতে পারেন না। যারা আল্লাহর ঘর তো আফ করিয়ে আসছেন এরা তো আজ কিতার লাগে করবেন জীবনের সকল পাপ যেগুলো আছে ওগুলো মুসল করার লাগে। এবং আমরা জানি যারা একবার গিয়া কাবার সাথে পাপ করিয়া এরা জীবনের সমস্ত ফিসলের গুলো আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সুতরাং আমরা মনে করতে পারি তাই একজন পবিত্র মানুষ, একজন ভালো মানুষ, এই যে সাফিয়ার দাঁড়িয়েওয়ালা মানুষ যেমন আমরা ছোট থাকতে একটা গোয়া শুনছি, একজন মানুষ যে আজটা জীবন পাপ করছে এক জায়গা যাইবার সময় খুব আদর গিয়া শুনছে যে তারই ভাবনা বেটা কিন্তু আল্লাহ দুজকে নেই না। তো মরার আগে এই মানুষের তাম বৌড়ে হয়েছেন আমি তো সারা জীবন গুনাহ করছি, আল্লাহর রেজামন্দি করছি না, ইবাদত করছি না, শুনছি যে যারা দাঁড়িয়ে পাখনা থাকে এরা বলে আল্লাহ স্বর্ণে মাফ করে দিলে জান্নাত দিলাই। ও তাই হয়েছেন আমি যদি আমার দাড়ি যদি না বাড়িতে আমার দাড়িতে জোড়া রং লাগাই দিলাই আল্লাহ তো আর বুঝতা না যে রং লাগাই বুঝবো আমার দাড়ি বাকি গেছে। এটা দেখি তা কইলাম দাড়ি পাখনা মানুষের কি সম্মান আল্লাহর গেছে। এই মানুষরা আপনারা বেজ্জত করতানে, এই মুরব্বী মানুষরা আপনারা বেজ্জত করতানে। দেখো কামাইয়াই কামরান ভাই মরার আগে শেষ নির্বাচন বারবার করেছেন, আমরা বিশ্বাস করছি না, কইছেন মরার আগে একবার সুযোগ দেও কাজ কামরান ভাই লাগিয়েছিল তোর মানুষে হাহাকার করে বদরুদ্দিন কামরান আর ফিরিয়া পাইবানে আর কোনদিন কোথায় কামার মানে কামরান ভাই বাসা গিয়া কইবানি ও কামরান ভাই আমার বাড়ি নয়া ঘর বানাইছে বুঝো বলি কাফার বানাইছা হাজির মিয়া সাহেব আর পাইতার বাতন নির্বাচন আল্লাহ তান হায়াত দুর্গা শুধু নির্বাচনটাও তান শেষ নির্বাচন। সুতরাং আপনারা গেছে অনুরোধ থাকবো আমি আপনারা সন্তান, আমরা দূর দূরান্ত মানুষের লাগে বুট চাই গিয়া আজ আপনারা বাড়িতে আইসি আপনারা লুটানো আইসি আপনারা আউকা একবার ওয়াদা হরুকা এই মুরব্বী মানুষকে আপনারা বেইজ্জত করতে নাই। আপনারা কাছে অনুরোধ থাকবো যারা এই বর্ষিয়ান রাজনীতিবিদ আছে এরা আপনারা দলীয় রাখুকা, এতে আপনারা এলাকার ভালো হইব। পরিশেষে আপনারা সবল মঙ্গল কামনা করি। আমার যারা ছাত্রলীগের নেতা কর্মী বলাইছে আমরা এই যে মঞ্চের সামনে ডাইনে খেদাইয়া
মানুষের কষ্টের কারণ হইতাম না। আমরা ব্যবহারে যাতে নৌকার কোনো বুট নষ্ট না হয়, আমরা এই যে হামসে তুমসে ভাব এইগুলা পরিহার করতে হইব। সাধারণ মানুষের কাছে নম্রভাবে ভদ্রভাবে বুট ভিক্ষা প্রার্থনা করতে হইব। এখনকার মানুষ সচেতন, মানুষের সোডাউন এখন আর বুট দেয় না, বড় বড় মিটিং এ বুট আয় না, মানুষের কাছে যাওকা টাইম যে স্বপ্ন দেখাইছেন হাজি হিরণ মিয়া সাহেবের দয়া আমিও মানুষের লাগে কিতা করবা, এই কথাগুলা মা বই লোকগুলো গিয়া জানালে ওকা পারি। ছাত্রলীগ আমরা বয়স কম, আমরা হাঁটতে পারবো বেশি। আপনারা বাজারটা কি বারোইয়া এক একটা টিম করিয়া 9টা ওয়ার্ড 20টা টিম করুকা, 5জন করি, 40টা টিম করুকা, 6জন করি করিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাউকা। এই যে বাজারও লিফলেট বাটিয়া কোনোদিন ভোটায় না। আর যারা বিভিন্ন ভাবে এখনো নৌকার পক্ষে মাতল আমছে না, এর কাছে আমার অনুরোধ থাকবো, ভাই আইন বিভেদ পরিহার করিয়া ঐক্যবদ্ধ হইয়া বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের নাম হইল ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাংকার্ড হইল ছাত্রলীগ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পথ চলার শক্তির নাম হইল ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তার হাতর লাঠির নাম হইল ছাত্রলীগ। এই ছাত্রলীগ কোনদিন বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করতে পারে না। এই ছাত্রলীগ কোনদিন বঙ্গবন্ধুর রক্তের লোকে বেইমানি করতে পারে না। এই ছাত্রলীগ কোনদিন নৌকার প্রশ্নে আপোষ করতে পারে না। সুতরাং আগামী খালিদাকে আগামী 31শে জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার আগ পর্যন্ত দয়ামীর ইউনিয়ন ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী হাজী হিরণ মিয়া সাহেবের ব্যাংকার হিসাবে কাজ করার নির্দেশ দিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আমরা আন্তরিক অভিনন্দন জানাইলাম দয়ামীর ইউনিয়নের পক্ষ থেকে প্রিয় ভাই নাজমু সাহেবকে, আমাদের ছোট ভাই, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মেম্বার ছোট ভাই তান ভাই ওসমানপুর ইউনিয়নে নির্বাচন করে আজকে প্রথম আমি তার বক্তৃতা শুনেছি। এখন যিনি বক্তব্য নিয়ে আসবেন তিনি হচ্ছেন আজকের বর্ধমানে নৌকা প্রতীকের প্রার্থী। আমি একটা কথা স্মরণ করার জন্য আপনাদেরকে বলছি, আমাদের আরেক নক্ষত্র যিনি আব্দুল হামিদ সাহেব, আমাদের 4-5-6 নম্বর ওয়ার্ডের আমাদের অভিভাবক, যে অভিভাবকের জন্য 36 বছর এই হিরণ ভাই নির্বাচনে কাজ করেছেন, তার ঋণ শোধ করার সময় এবার আমরা একটা ভোট দিয়ে আমরা সেই ঋণ পরিশোধ করতে চাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব হিরণ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার নির্বাচনী নৌকার জনসভার সম্মানিত সভাপতি, আমার জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, উপস্থিত মুরব্বিয়ান, পত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। রাত্র অনেক হয়ে গেছে, আমার সভাপতি সাহেবের বক্তব্য রয়েছে। আমি খুব অল্প সময়ে আপনার কাছ থেকে দোয়া চাইয়ে বিদায় নিব। আমি আপনারা আমার সবে চিনেন, আর বক্তব্য সব আসছে, যে কথাগুলো আমি কইতাম এগুলো আমার সিনিয়র নেতৃবৃন্দ কইলিছে। আমি শুধু উপতরে কইলাম যে আগামী 31 তারিখ আল্লাহর রাস্তে আমাকে নৌকাতে ডাবুক দিতা। ও দাবিটাও আপনারা সব মুরব্বী আনুগত যুবকদের কাছে বললাম, আগামী 31 তারিখ আমার নৌকাতে ডাবুক দিতা। আর যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি সেবা হিসাবে আমি মনে করে আমি এই নির্বাচনে আসছি। আমি সেবাকে আমি এবাদত মনে করছি, সেবা এটাই আমি মনে করে আমি নির্বাচনে আসছি। আমার ইনশাআল্লাহ আমার কোনো প্রয়োজন নাই নাম ফুটানির। আমি যতটুকু করছি, হামিদ ভাইয়ের সাথে আসলাম একবারের মেম্বার, এক টাইমের। এই সময় আমি কিছুদিন সবে আমাকে চিনেন। আমি আগামীতে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আপনার আর বুটে, ইনশাআল্লাহ আমি গরিবের পক্ষের উপরে আমি সঠিক মন্থন রাখবো। আমি এই যে ইউনিয়ন পরিষদের যে
হক আছে এটা আমি সঠিক বন্টন করবো এই ওয়াদা আপনাকে তুলে দিলাম। আর আমি মনে করবো যে এটা আমি এটা ইবাদত হিসাবে মনে করি আমি দাঁড়াইছি, আপনারা আমার লাগে দোয়া করবা। বেশি রাইতে গেছি গিয়া আমি সভাপতির কাছে ছিলাম, আমি দোয়া প্রার্থী আর আল্লাহর রাস্তে একটা ভোট চাইলাম আপনাদের কাছে। আপনারা ছেলে হিসাবে আমার একটা ভোট দিবা, বাতিজা হিসাবে, বড় ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে আপনাদের কাছে এই কথাটাই রাখলাম। আমি আর সময় নষ্ট করলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের এই এলাকার অভিভাবক সাবেক কেন্দ্রের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেব, আজকের সভার সভাপতি, সম্মানিত সভাপতি। আগামী 31 ডিসেম্বর দয়াবী ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত তথা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থী আর হিরোনিয়ার সমর্থনে আয়োজিত আজকে এটাকে একটা জনসভা বলা যায়। এই বিশাল জনসভা উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ, আমি এখানে সবার নাম উল্লেখ করে সময় নষ্ট হবে, তার মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমি আমার দীর্ঘ 15 বছর আপনারা আমাকে তিনবার চেয়ারম্যান আপনারা নির্বাচিত করছিলেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যে সময় চেয়ারম্যান ছিলাম মেয়র, আপনারা যদি একটু করবেন, এখানে অনেক আছে, হিন্দু ভাই একবার আমার সাথে মেম্বার ছিলেন। আমি তখন একটা উপজেলা ছিল, বালাগঞ্জ উপজেলা, তখন থানা ছিল বালাগঞ্জ থানা, 14টা ইউনিয়ন দিয়ে বালাগঞ্জ থানা ছিল। আমি সবার চেয়ে আমি বেশি উন্নয়ন করেছিল ইউনিয়ন। কিভাবে করেছি? আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমাদের শরীরপুরের সজিবুর রহমান চৌধুরী, উনি একসময় ছিলেন পরিকল্পনা সচিব, একসময় ছিলেন সচিব, এর আগে ছিলেন নির্বাচন সচিব। উনি আমি চেয়ারম্যান হওয়ার 3 মাসের মধ্যে সিলেট ওনার শ্বশুরের বসে আমি আসছিলেন। সন্ধ্যার পরেই উনি ওনার যে তখন উনি ফ্যামিলি ক্লিনিকের সচিব ছিলেন, সিলেটে ডিজিকে পাঠাচ্ছেন আমার কাছে আমি যাওয়ার জন্য। আমি সংক্ষেপে আপনারা যুক্ত হয়ে যাবেন, অনেক সময় হয়ে গেছে। আমি যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনার যে কোনো দরকারে, যেহেতু আপনি দয়ামীর চেয়ারম্যান, আমি দয়ামীর মানুষ, তো আপনি আমার কাছে দেখাবেন। আমি ঢাকায় যাইতাম, কোনো চেয়ারম্যানটা বলতাম না, আমি ঢাকায় যাইতাম লইয়া প্রজেক্ট নিয়ে, উনি যার সেটা ফোন করে দিতেন, আমাকে বলতেন যাও দয়ামীর ইউনিয়নে আপনারা আমি আপনারা পরীক্ষা হলে পাবেন, যদি আপনারা বুঝবেন গ্রাম অঞ্চলে বাঁকা রাস্তা বালাগঞ্জের মধ্যে 14টা ইউনিয়ন সর্বপ্রথম আমি দেব। আমার সাথে আইরন ভাই ছিল একবার, কারণ আমি করছি না, আমার তখন তো ঘরে আমার মানুষ ছিল, সৈরমান সাহেব ছিলেন, ওনার কাছে আমি গেছি, যে প্রজেক্ট কিছু উনি হয়তো রাষ্ট্র। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আওয়ামী লীগ সরকারে আমাদের নেত্রী ওনার ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি করার জন্য হিরণ ভাইকে নৌকাতে পাঠিয়েছি। আমরা যদি ইউনিয়নের আপনার উন্নয়ন চাই, আর আমরা হিরণ ভাইকে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করি, আমি বিশ্বাস করি এবং এটা একটা বাস্তব ঘটনা হবে, উনি যে উন্নয়ন আনতে পারবে না আর কেউ আনতে পারবে। বর্তমানে আমাদের উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই, কিন্তু ঢাকায় তো সবাই আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী সবই আমাদের, সচিব যারা তারাও আমাদের। ঢাকাতে গেলে মিলনবাড়ির স্বচ্ছতা আছে, স্বচ্ছ মানুষ, ওনার টাকার অভাব নাই, ওনার ছেলে লন্ডন, ভাইয়েরা লন্ডন আছে, ওনার যথেষ্ট টাকা পয়সা আছে, উনি ঢাকায় যাওয়ার জন্য ঢাকায় গিয়ে হোটেলে থাকলে, এক সপ্তাহ তাহলে 1 মাস থাকলে ওদের যেতে পারবে। তাই আমি আপনাদের কাছে ভিন্নতম অনুরোধ করব, আমরা যদি আমাদের ইউনিয়নে উন্নয়ন চাই, তাহলে আমরা 31 ডিসেম্বর ইউনিয়ন বাইরে আমরা নৌকা দিয়ে বিজয়ী করতাম। এবং আমি একটা কথা আপনাদেরকে, আমি অসুস্থ ছিলাম প্রায় 2 মাস,
আমি ওনার নির্বাচনী প্রচারে আসতে পারি নাই, যে কারণে বিভিন্ন ধরনের গুঞ্জন হয়েছে, অনেকে মিথ্যা আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। আমি স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিতে বলে দিতে চাই যে আমি একজন ইমানদার মানুষ। আমি মানুষের বর্তমানে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে দিচ্ছে এই ইউনিয়নের মানুষ আমাকে পরবর্তী নির্বাচন পরবর্তী নির্বাচন করতে পারে। আমাদের এই নির্বাচনে আসার জন্য আমাকে আমাদের দলের ছাড়া অনেক মানুষ আমাকে প্রচার করছেন। আমি আসি নাই, আমি চিন্তা করেছি আমার বর্তমানে বয়স ৭৭ চলে, আমি আর চেয়ারম্যান হওয়ার পরে আরো 5 বছর আমি দায়িত্ব পালন করে আমার করা সম্ভব নয়, তাও আমি অসুস্থ মানুষ, যে কারণে বলছি না দলে যাকে দিবে আমি তাকে সমর্থন করবো। আমার অসুস্থতার কারণে আসতে পারি নাই। আল্লাহর আপনারা সবার দোয়ায় আমি শেষ পর্যন্ত 3 জন ডাক্তার চেঞ্জ করার পরে 4 নম্বর ডাক্তার কাছে যাওয়ার পরে উনি যে ওষুধ দিয়েছে এই ওষুধ নিঃশ্বাস আমি মোটামুটি সুস্থ। আমি এখন নির্বাচনী প্রচারণায় আপনারা ভাবেন যে কোনো মিটিংয়ে আমাকে পাবেন, আমি থাকবো এবং আপনাদের সবার কাছে অনেক রাত হয়ে গেছে, আমি বেশি লম্বা বক্তৃতা দিব না। সবার পায়ে হাত দিয়ে ছোট যারা আছে তোমাদের মাথায় হাত দিয়ে আমি অনুরোধ করতেছি আগামী 31 ডিসেম্বর আপনারা শেখ হাসিনার নৌকায় শেখ হাসিনার প্রতিনিধি আমাদের ইমরান ভাই ওনাকে বলছি আপনারা যদি চেয়ারম্যান নির্বাচিত করেন, আমরা গ্রামের উন্নয়নের জন্য শুধু চেয়ারম্যান ইউনিয়ন মেয়ে না, আমরা সবাই চেষ্টা করবো। কেন আমার নেতৃত্ব বলে গেছেন, শরীফ ভাই বলে গেছেন, আনোয়ার বলে গেছেন, সব বলে গেছেন। শরীফ ভাই বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি উনি বলে গেছে, কথা দিয়ে গেছে যে ইউনিয়ন ভাই যেটা পারবে না এটা ওনার মাধ্যমে হাতে প্রজেক্ট আসবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আমি একজন সাবেক চেয়ারম্যান হিসাবে আমি যতদিন আল্লাহ পাশে রাখছি আমি আপনাদের পাশে থাকবো। ইউনিয়ন ভাই চেয়ারম্যান হলেও আমি ওনার ব্যাংকার হিসাবে থাকবো, ওনাকে সাহায্য করবো। আপনারা 31 তারিখ ওটাই করতে ওনাকে যদি জয়ী করেন, আমি আশা করি আমাদের ইউনিয়নের উন্নয়ন হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই সুস্থ থাকেন এবং এখানে সামান্য একটা নাস্তার ব্যবস্থা হয়েছে, আপনাদের এই নাস্তা করে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনয়ের সাথে একটা অনুরোধ করছি, আমরা যেখানে এসেছি তাদের দাওয়াতে তাদের মেহমান হলাম আমরা, আমাদের জন্য তারা কিছু নাস্তার ব্যবস্থা করতেন। আমরা কোনো প্রকার উচ্ছৃঙ্খলা উত্তেজনা না করে যাদের যে অনুষ্ঠান চেয়ারে বসে আছে বসে থাকবো এবং পাশে যারা দাঁড়ানো আছেন দয়া করে যে অনুষ্ঠানে আছেন আপনারা থাকবেন, তারা আপনাদের খেদমত করবেন। কোনো জাতের আমাদের দ্বারা যেন তারা অসুন্দরতার সৃষ্টি হয়ে যান এবং তাদের মধ্যে বিনয় আসে না যে তারা উচ্ছৃঙ্খলা করলে এরকম পাইতেন না। দয়া করে আমরা সহযোগিতা হতাম। আর আরেকটা দাওয়াত হইল আগামীকাল